হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর বাস্তবে কোনোদিন দেখি নাই ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দিয়েছে। অতএব আপনার কাছে আমার প্রশ্ন হলো, যতদিন পর্যন্ত বাস্তবে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া না দিবে, এতদিন পর্যন্ত মাদ্রাসায় আর ক্লাস হবে না। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর নবীজির হাদিস সত্য বিশ্বাস করি, কিন্তু বাস্তবে যদি এমন একটা ঘটনা না হয়, ফেরেশতারা ডাইরেক্ট বিছায়া দিতে হবে পাওয়ের নিচে। এরপরে আগামীকালকে থেকে মাদ্রাসায় ক্লাস করব, না হয় ক্লাস বন্ধ। এই ভাই প্রশ্ন কঠিন না সহজ ভাই? আমার বন্ধুরে হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর আগামীকাল আর মাদ্রাসায় ঘন্টা হবে না, ক্লাস হবে না, যতক্ষণ পর্যন্ত এমন বাস্তব ঘটনা না দেখব। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেছিলেন, ও গাযালি আজকে চলে যাও, আগামীকালকে ওই কথার আমি সমাধান দান করব ইনশাআল্লাহ। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বাড়িতে চলে গেলেন। সারা রাত বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ হাদিসের সব কিতাবগুলি ও দেখলো, কিন্তু এমন ঘটনা তার চোখের মধ্যে বাসে নাই। এরপরে হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে আবেদন করলেন, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, ও দুনিয়ার মুমিন নারী, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে ডাক দিবে। আর আল্লাহকে যখন আমরা ডাক দিব, আল্লাহ আমাদের ডাকে শ্রবণ করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 186 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, মুমিন নারী, যখন আমাকে ডাক দিবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর রাত গভীর হয়ে গেল, এই কথার সমাধান কোন জায়গায় যখন পাই না, আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া মুনাজাত করলেন, আয় আল্লাহ, তোমার বান্দা, আমার ছাত্র, তোমার বিশ্ব নবীর উম্মত, আল্লাহ গাযালিকে আল্লাহ সঠিক একটা বুঝ দান করিয়া দিও, না হয় আগামী কালকে মাদ্রাসায় আর ঘন্টা হবে না। আমার বন্ধুগণ, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর আজকে যখন আমি বাড়ি থেকে বের হইলাম, মাদ্রাসার দিকে রওনা হইলাম, এমন সময় দেখি রাস্তার ডান পাশে সবুজ রঙের সোনালী পাখি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আর যখন আমি বাম দিকে দৃষ্টি দিলাম, এমন সময় দেখি রাস্তার বাম পাশে সবুজ রঙের সোনালী পাখি দাঁড়িয়ে আছে। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেছিলেন, ও গাযালি, সবুজ রঙের সোনালী পাখি দেখলা আর পরে কি ঘটনা হইল? কয়, হুজুর আমি যখন ডান পাউডা সামনের দিকে দেই, এমন সময় দেখে সবুজ রঙের সোনালী পাখি গোলের পাকা আমি গাযালির ডান পায়ের নিচে বিছাইয়া দেয়। নারে তাকবীর। আজকের আয়োজিত চন্দ্রফুল পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি শাহ আহমদ আব্দুল্লাহ সাহেব, ওয়াজ করেছেন শায়েখ মুশাররফ হুসাইন জাউদি সাহেব, আলহাজ হযরত মাওলানা মাহফুজ রহমান সাহেব, মুফতি আবদুল্লাহ আল মামুন মারিফি সাহেব। উপস্থিত আছেন দেশ এবং জাতির করুণাদার সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে চন্দনপুর পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, পবিত্র কোরআন হাদিসের বাণী শ্রবণ করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে বিগত এমন একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন, যার ডাকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা সমবেত হইত। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত উলামায়ে কেরামের ফসলে বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। ভাই ঠিক না বেঠে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবরের ধ্বনিতে বিল্ডিং বসিয়ে দিয়েছিলেন। আমরা সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। ভাই ঠিক না বেঠে? তো উচ্চ আওয়াজে হাত তুলেন, সবাই হাত তুলেন দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবরের আওয়াজ দিলে ইমান বাড়ে না কমে? এই ভাই, ইমান বাড়ে না কমে? আর আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে এমন, আল্লাহু আকবরের সাথে আমাদের সম্পর্ক নাই। তোর কার সাথে সম্পর্ক? এই ভাই ঠিক না বেটে? আসরের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহু আকবার লাগে কিনা বলেন না ভাই? আর বাংলাদেশে কিছু নেতা বলে আল্লাহু আকবরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শরীয়ত আইনে বিশ্বাসী নয়। তে তোমার মার বিয়া হইছে কোন আইনে? হে ভাই ঠিক না বেঠে? যারা বলে শরীয়ত আইনে বিশ্বাসী নয়, আপনার আমার মার যে বিবাহ হয়েছে কোন আইনে বলেন না ভাই? শরীয়ত আইনে না অন্য কোন আইনে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, উভয়কে আমল করার, অন্য ভাইদের নিকট পৌঁছায় দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকে আমরা শুধু আলোচনা শ্রবণ করি, আমল করি না। এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে যে নবীজির আদর্শ হইল, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন, হে আনাস, যখন ঘরে ঢুকবা স্ত্রীকে সালাম দিবা, আর না হয় স্ত্রী তোমাকে সালাম দিবে। আর যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান হবে, সেই ঘরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কে কে সালাম দিয়েছেন? স্ত্রীদেরকে হাত তুলেন তো দেখি, কে কে সালাম দিয়েছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আর বাদ বাকি যারা, আপনারা কি সালাম দিছেন? কিরে ভাই, দিছেন নাকি? তা সালাম দেন না কেন? মাহফিল থেকে যাওয়ার পরে যারা বিবাহ করেছেন, স্ত্রী আছে, কে কে সালাম দিবেন? একটু হাত তুলেন তো দেখি। মাহফিল থেকে যাওয়ার পরে আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে হাফেজ ছাত্ররা পাগড়ি পরিধান করানো হয়েছে, এতে ছাত্ররাও সম্মানী, আপনারাও সম্মানী। ভাই ঠিক না বেঠে?
ছাত্ররাও সম্মানী, আপনারাও সম্মানী। এই সম্মান সম্পর্কে আমি ছোট একটা ঘটনা বলিয়াই এরপরে আয়াত প্রসঙ্গেই ঘটনা বলবো। হাসরের মাঠ কয়টি হবে বলেন তো? এই হাসরের মাঠ কয়টা হবে? একটা মাঠ হবে। তা আমেরিকার ডাব্লিউ বুশ যেই মাঠে থাকবো, সাইদি সভাও কি সেই মাঠেই, না কোনো জায়গা আলাদা হবে? বলেন না ভাই। এই ভাই, জায়গা আলাদা হবে নাকি? হ্যাঁ, জায়গা আলাদা হবে। কে কি বলেন, জায়গা আলাদা হবে না? যেখানে সন্ত্রাস সেখানে আল্লাহর ওলি থাকবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল কি বলেন না ভাই, জাহান্নামী। দুই দলে বিভক্ত হয়ে যাবে। হাসরে মাঠ হবে দুইটি। কয়টি মাঠ হবে? দুইটি মাঠ হবে। আমি আয়াতের ব্যাখ্যা একবারে গোছায়া বলার সময় পাইতেছি না। আপনারা এই ছাত্রদের যে সম্মান মর্যাদা, এটা বোঝানোর জন্য ছোট একটা ঘটনা বলতেছি ভাই। হাসরে মাঠ দুইটি হবে। প্রথম নম্বর মাঠের মধ্যে সামিয়ানা থাকবে না, নিচে বিছানা থাকবে না, চতুর্দিকে কোনো বাউন্ডারি হবে না। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর একটা মাঠ তৈরি করবেন, নিচে রূপার বিছানা হবে, উপরে সামিয়ানা থাকবে, চতুর্দিকে বাউন্ডারি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর মাঠের মধ্যে আলেম জালেম মুমিন কুমিন নামাজি বেনামাজি সুদখোর মদখোর গাঁজাখোর ইহুদি খ্রিস্টান যা আছে সব প্রকারের মানুষ প্রথম মাঠের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ পাক একটা ঘোষণা করবেন, হে উলামায়ে কেরামের দল, হাফেজে কোরআনের দল, তোমাদের জন্য আমি 2 নম্বর একটা মাঠ তৈরি করেছি। সবাই প্রথম নম্বর মাঠ থেকে দ্বিতীয় নম্বর মাঠের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন। সব হাফেজে কোরআন উলামায়ে কেরাম দ্বিতীয় নম্বর মাঠের মধ্যে যখন যাবে, আল্লাহ পাক কিছুক্ষণ পরে একটা ঘোষণা দিবেন, হে উলামায়ে কেরাম হাফেজে কোরআন, তোমরা দুনিয়াতে সঠিকভাবে কোরআনের খেদমত করো নাই, হাদিসের খেদমত করো নাই, অতএব তোমরা সবাই জাহান্নামের দিকে রওনা হয়ে যাও। কেমন বুঝেন? হাফেজে কোরআন উলামায়ে কেরাম সবাইকে যদি আল্লাহ একত্রিত করিয়া বলে জাহান্নামের দিকে রওনা হও, জান্নাত যাবে কি? বলেন না ভাই। নমরুদ দিয়ার ফেরাউন নাকি? যদি সমস্ত হাফেজে কোরআন উলামায়ে কেরামকে আল্লাহ আদেশ করেন জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাত যাবে কে? সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম হাফেজে কোরআনকে যখন আল্লাহ আদেশ করবেন দ্বিতীয় নম্বর মাঠ থেকে, হাফেজে কোরআন উলামায়ে কেরাম তোমরা জাহান্নামের দিকে রওনা হও, হাফেজে কোরআনের চেহারা মলিন হয়ে যাবে, আলেমের চেহারা মলিন হয়ে যাবে। ওরা মনে মনে বলবে, হ্যাঁ, সারা জীবন কোরআনের মাধ্যমে ছাত্রদেরকে হাফেজ বানাইলাম, মৌলানারা বলবে আলেম বানাইলাম, আজকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করিয়া নাকি জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করে। আসলে আল্লাহ তাআলার হিকমত বুঝা কঠিন। আলেম হাফেজ মন পেরেশানি হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক একটা ঘোষণা করবে। ভাই আপনারা কিছুক্ষণ থাকবেন তো ভাই ইনশাআল্লাহ। ভাই হাফেজে কোরআন উলামায়ে কেরাম যখন ওরা চিন্তায় চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, আল্লাহ পাক তখন একটা ঘোষণা করবেন। কে ঘোষণা দিবে বলেন না ভাই? কে ঘোষণা দিবে? মহান রব্বুল আলামিন হাফেজে কোরআন উলামায়ে কেরাম যখন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, আল্লাহ পাক হাফেজে কোরআন উলামায়ে কেরামকে ঘোষণা করবেন, ও হাফেজে কোরআন উলামায়ে কেরাম তোমরা চিন্তায় চিন্তিত হইও না, পেরেশানি হইও না, আমি তোমাদেরকে মাত্র পরীক্ষা করলাম, জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করি নাই, পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন এমন সময় ঘোষণা করবে, ও হাফেজে কোরআন উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলবে আমার আলিম নাম সিফতি নাম, আলিম নাম আল্লাহর সিফতি নাম, হাফিজ আল্লাহর সিফতি নাম। মহান রব্বুল আলামিন আলেম এবং হাফেজে কোরআনদেরকে দ্বিতীয় নম্বর মাঠে ঘোষণা করবে, ও উলামায়ে কেরামের দল, হাফেজে কোরআনের দল, আমি তোমাদেরকে দুনিয়াতে সিফতি নাম দান
করেছি, এখন যদি তোমাদেরকে আমি জাহান্নামে দেই, আমি আল্লাহর আলিম এবং হাফিজ সিফতি নামের কলঙ্ক হবে। আল্লাহ পাক দ্বিতীয়বার ঘোষণা করিয়া দেবে, ও উলামায়ে কেরামের দল, ও হাফেজ কোরআনের দল, তোমরা সবাই দলে দলে জান্নাতের দিকে রওনা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, হাফেজে কোরআন উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, আমার বন্ধুরে, প্রথম নম্বর মাঠের কিছু মানুষ আলেম এবং হাফেজে কোরআনের সামনে চলে যাবে আর বলবে, হুজুর আপনি কোথায় যান? এমন সময় হাফেজে কোরআন উলামায়ে কেরাম বলবে, আল্লাহ পাক আদেশ করেছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হাফেজে কোরআনকে প্রথম নম্বর মাঠের কিছু মানুষ ওরা বলবে, হুজুর যখন চন্দনপুর পূর্বপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন তখন 4 বছর কারগরে লজিং ছিলেন, এটা হুজুর খেয়াল আছে? সুবহানাল্লাহ বলতেন না? হাফিজে কোরআনের সামনে কে যাবে? ওই প্রথম নম্বর মাঠের কিছু মানুষ চলে যাবে যে, হুজুর দুনিয়াতে তো আমার বাড়িতে লজিং ছিলেন, জাগির ছিলেন, এরপরে হেফজ শেষ করিয়া আলেম হয়েছিলেন। আর একজন আসবে, হুজুর 10 বছর আমার বাসায় খাওয়া দাওয়ার করার পরে আলেম হয়েছিলেন, আজকে আপনি জান্নাতে যান, হুজুর আমার জন্য আল্লাহর কাছে একটা ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, হাফেজে কোরআন উলামায়ে কেরাম যখন জান্নাতে যাবে আর সাধারণ মুসলমান যখন হাফেজে কোরআন উলামায়ে কেরামের সামনে হাজির হবে আর বলবে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে আপনার সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানান। আমার বন্ধুগণ, ওই হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবে। আমার বন্ধুরে, বিশ্ব নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আমার বন্ধুরে, 3 প্রকার মানুষকে সুপারিশের অধিকার দেওয়া হবে। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের ব্যাখ্যায় আরো 5 প্রকার মানুষকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আমার বন্ধুগণ, ওই হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া মুনাজাত করবে, আয় আল্লাহ, দুনিয়াতে ওই বান্দার বাড়িতে আমি খাওয়া দাওয়ার করার পরে কোরআনের হেফজ শেষ করেছিলাম, আয় আল্লাহ, ওই বান্দার বাড়িতে থাকার পরে আমি আলেম হয়েছিলাম, আয় আল্লাহ, ওই বান্দা মাথার গাম ফায়ে ফেলাইয়া আমাকে সন্তানের মতো লালন পালন করেছে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, ওই বান্দাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আয় আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ ওই বান্দাকে আমার সঙ্গে সাথী বানাইয়া আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, হাফেজে কোরআন উলামায়ে কেরাম যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আয় আল্লাহ, ওই বান্দা বান্দিকে জান্নাতের তুমি মেহমান বানাও। মহান রব্বুল আলামিন ওই হাসরের মাঠে 2 নম্বর মাঠের মধ্যে হাফেজে কোরআন উলামায়ে কেরাম এদেরকে আল্লাহ ঘোষণা করবে, ও হাফেজে কোরআন উলামায়ে কেরাম, তোমরা দোয়া করতে দেরি হবে কিন্তু আমি তোমাদের দোয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, হাফেজে কোরআনকে মহব্বত করে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, বিশ্ব নবী মায়ার নবী আখির জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, কুন আদিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন আল খামিসা ফাতুহুলিক। আমার বন্ধুরে, বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মায়ার উম্মত, তুমি কোন আলিমান হয় আলেম হও
আও মুতাআল্লিমান না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন না হয় আলেমের কথাগুলি শ্রবণ করো, আর যদি তাও না হয় আও মুহিব্বান উলামায়ে কেরামকে মহব্বত করো, আলেম হও না হয় ছাত্র হও, না হয় আলেমের কথাগুলি শ্রবণ করো, না হয় আলেমকে মহব্বত করো। আর ওই চারটার বাহিরে তুমি যদি চলে যাও তাহলে আবু জাহেলের মতো ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুরে হাফেজ কোরআনের সম্মান মর্যাদা আছে না নাই ভাই? আমার বন্ধুগণ, হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় যায়, এমন সময় ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদে যখন হাদিস পড়াইলেন, মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য গেলে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর বাস্তবে কোনোদিন দেখি নাই ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দিয়েছে। অতএব আপনার কাছে আমার প্রশ্ন হলো, যতদিন পর্যন্ত বাস্তবে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া না দিবে, এতদিন পর্যন্ত মাদ্রাসায় আর ক্লাস হবে না। কেমন বুঝেন? প্রশ্ন কঠিন না সহজ? সহজ। আপনারা কেউ যদি বলেন চন্দনপুর পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন শিক্ষা করার জন্য রাস্তাঘাটে চলাফেরা করে আসে মাদ্রাসায়, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। কিন্তু কোনোদিন দেখছেন ফেরেশতারে? ভাই, কোনোদিন ফেরেশতারে দেখছেন নাকি? হুজুররা দেখছে না আমরা দেখছি? নবীজির হাদিস আমরা মানি, বিশ্বাস করি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর নবীজির হাদিস সত্য, বিশ্বাস করি, কিন্তু বাস্তবে যদি এমন একটা ঘটনা না হয়, ফেরেশতারা ডাইরেক্ট বিছায়া দিতে হবে পায়ের নিচে। এর পরে আগামীকালকে থেকে মাদ্রাসায় ক্লাস করব, না হয় ক্লাস বন্ধ। ভাই, প্রশ্ন কঠিন না সহজ ভাই? আমার বন্ধুরে হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর আগামীকাল আর মাদ্রাসায় ঘন্টা হবে না, ক্লাস হবে না, যতক্ষণ পর্যন্ত এমন বাস্তব ঘটনা না দেখব। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেছিলেন, ও গাজালি আজকে চলে যাও, আগামীকালকে ওই কথার আমি সমাধান দান করব ইনশাআল্লাহ। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর বাড়িতে চলে গেলেন। সারা রাত বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ হাদিসের সব কিতাবগুলি ও দেখলো, কিন্তু এমন ঘটনা তার চৌকের মধ্যে বাসে নাই। এরপরে হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আবেদন করলেন, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, ও দুনিয়ার মুমিন নারী, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে ডাক দিবে। আর আল্লাহকে যখন আমরা ডাক দিব, আল্লাহ আমাদের ডাকে শ্রবণ করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 186 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, মুমিন নারী, যখন আমাকে ডাক দিবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর রাত
গভীর হয়ে গেল। এই কথার সমাধান কোন জায়গায় যখন পাই না, আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া মুনাজাত করলেন, আয় আল্লাহ, তোমার বান্দা আমার ছাত্র, তোমার বিশ্ব নবীর উম্মত আল্লাহ গাজালিকে আল্লাহ সঠিক একটা বুঝ দান করিয়া দিও, না হয় আগামী কালকে মাদ্রাসায় আর ঘন্টা হবে না। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আমার ছাত্র নবীর হাদিস বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, কিন্তু বাস্তবে এমন ঘটনা আল্লাহ আমি তো দেখি নাই, আমার ছাত্রও দেখে নাই। অতএব আল্লাহ বিশ্ব নবীর কাতিরে তুমি এমন একটা বাস্তব চিত্র তুমি গাজালির সামনে তুলিয়া ধরিও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যখন আমার বন্ধুরে পরের দিন যখন রাত শেষ হলো, ফজরের আজান হলো, নামাজ পড়লেন, সূর্য যখন উদিত হইল, কিতাবগুলি কাঁধে নিয়া মাদ্রাসায় যখন রওনা হলেন, আমার বন্ধুরে মাদ্রাসায় যাইতে অনেক দেরি হয়ে গেল। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও গাজালি, আজকে মাদ্রাসায় আসতে তোমার কেন দেরি হইল? গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর, আজকে রাস্তার মধ্যে আমার সমস্যা হয়েছে, ওই জন্য দেরি হয়েছে। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলে, গতকালকে ছিল এক সমস্যা, আবার আজকে বলো আর এক সমস্যা, সমস্যাটা কি বলো? হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর, আজকে যখন আমি কিতাবগুলি নিয়ে বের হইলাম, আমি কুরআন শিক্ষা করার জন্য, কুরআন বোঝার জন্য, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আরাফের 3 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আমার বন্ধুরে সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, মুমিন নারী, কুরআনের তোমরা অনুসরণ করো, শয়তানকে অভিভাবক বানাইও না। আর ওই কুরআনকে যখন অনুসরণ করব, আল্লাহ আমাদের কেমন ফলাফল দান করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আরাফের 157 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার বন্ধুরে সূরা আরাফের 157 নং আয়াতে আল্লাহ দুইটি কথা বলেছেন। প্রথম নম্বর, উম্মি নবীর অনুসরণ করো, আর আমি উম্মি নবীর উপরে যেই কোরআন নাজিল করেছে কোরআনের অনুসরণ করো। এরপরে মহান রব্বুল আলামিন আর বলেন, নবী এবং কোরআনের যদি অনুসরণ করো তাহলে সফলতা অর্জন করবে। সফলতাটা কি ভাই? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন বলেন, যদি নবী এবং কোরআনের অনুসরণ করো তাহলে সফলতা অর্জন হবে। সফলতা মানে নবীর সঙ্গে সাথী বানাইয়া আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর, আজকে যখন আমি বাড়ি থেকে বের হইলাম, মাদ্রাসার দিকে রওনা হইলাম, এমন সময় দেখি রাস্তার ডান পাশে সবুজ রঙের সোনালী পাখি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আর যখন আমি বাম দিকে দৃষ্টি দিলাম, এমন সময় দেখি রাস্তার বাম পাশে সবুজ রঙের সোনালী পাখি দাঁড়িয়ে আছে। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেছিলেন, ও গাজালি, সবুজ রঙের সোনালী পাখি দেখলা আর পরে কি ঘটনা হইল? কয়, হুজুর, আমি যখন ডান পাও
পাওটা সামনের দিকে দেই, এমন সময় দেখে সবুজ রঙের সোনালি পাকে গোলের পাকা আমি গাজালির ডান পায়ের নিচে বিছাইয়া দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরে হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আর যখন আমি বাম পাওটা সামনের দিকে অগ্রসর করি, এমন সময় দেখি ওই সবুজ রঙের সোনালি পাকে গোলের পাকা আমি গাজালির বাম পায়ের নিচে বিছাইয়া দেয়। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ও গাজালি, আমার বুকের সঙ্গে বুক লাগাও, আসলে ওইগুলা সবুজ রঙের সোনালি পাখি নয়, আল্লাহ পাক তোমাকে নবীর হাদিস বাস্তবায়ন করার জন্য আল্লাহ নূরের তৈরি ফেরেশতা পাঠাইয়া তোমার পায়ের নিচে পাকা বিছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসার ছাত্র যারা, এদের সম্মান মর্যাদা আছে না নাই? কিরে ভাই, আছে না নাই? আর যারা আপনারা মহব্বত করেন, আমরা মহব্বত করি, আমাদের সম্মান হলো ছাত্ররা যখন জান্নাতে যাবে, আমরা সামনে গেলে ওরা দোয়া করিয়া আমাদেরকে সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর পিছনে হলো কোরআন। এই কোরআন যদি অনুসরণ করি, কার অনুসরণ হবে? আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা নিসার 80 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, যদি নবীর অনুসরণ করো, আমারই অনুসরণ হলো। আমার বন্ধুরে, নবীর অনুসরণ করা মানে কোরআনের অনুসরণ করা, আর কোরআনের অনুসরণ হলো আল্লাহর অনুসরণ হলো। ভাই ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, সেই জন্য এই কোরআনের যারা অনুসরণ করবে, এরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আর সেই প্রসঙ্গেই আমি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও আমার হাবিব, तमाम পৃথিবীর উম্মতকে আপনি ঘোষণা করিয়া দেন, হাবিব, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমার বন্ধুরে, আর বিশ্ব নবী, মায়ার নবী যখন দাওয়াত দিতেন উম্মত কোরআনের উসিলায় কালিমা ফরিয়া জান্নাতের মেহমান হইতো। এখন দুনিয়াতে নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবি নাই, সালফে সালিহিন নাই, চার ইমাম নাই, চার খানদানের আউলিয়া কেরাম নেই, যারা হাক্কানি উলামায়ে কেরাম, এদের মাধ্যমে আমাদের আল্লাহকে চিনতে হবে। ভাই ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধুরে, আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন পুরুষ, মুমিন নারী,
আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয়ঙ্কর নয়, আল্লাহকে ভয় করা মানে কাকে ভয় করবেন? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার বন্ধুরে কিয়ামতকে ভয় করবেন, আর একটা কবরের আযাব জাহান্নামের আযাবকে ভয় করা। আমার বন্ধুরে আসুন, আর কিয়ামতকে এবং জাহান্নামের আযাবকে সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আর ওই উলামায়ে কেরামের সঙ্গে যখন আমরা থাকব, আলেমদের কথা শুনবো, আমার বন্ধুরে ওই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা হবে। আর মহান রব্বুল আলামিন হাসরের মাঠে ওই আলেম হাফেজের সাথে সাথী বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আসন, নবীজি উম্মতকে অন্ধকার পথ থেকে কেমনে কোরআনের মাধ্যমে আলোর পথে নিয়ে আসতেন। আমার বন্ধুরে ছোট ঘটনা, নবীজির কাছে এক মহিলা গেলেন, নবী গো, বুখারী শরীফের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি জিনা করেছি, অন্যায় করেছি, আমি তো জিনা করেছি, নবী আমার বিচার করেন, কোরআনের বিধান অনুযায়ী আমার বিচার করেন। না হয় আমি যদি জিনার গুনাহ নিয়া আল্লাহর কাছে যাই, আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাহার 74 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার বন্ধুরে 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাহার 74 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মানব জাতি, যদি জিনার গুনাহ নিয়ে আয়ো, নবীজির আদর্শের সাথে বেয়াদবি করে যদি আসো, পাপ নিয়ে আমার সাথে যদি মোলাকাত হয়, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুরে জিনাকারী মহিলা নবীজির কাছে বলেছিলেন, নবী গো, আমার জিনার গুনার জন্য বিচার করেন, না হয় ওই জিনার গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। বিশ্ব নবী, মায়ার নবী, আখেরি জামানার পয়গম্বর নবীজি মুখ মুবারক ফিরাইয়া নিলেন। আবার মহিলা দ্বিতীয়বার বললেন, নবীজি আবার মুখ মুবারক ফিরাইয়া নিলেন। আবার তৃতীয়বার বললেন, নবীজি আবার মুখ মুবারক ফিরিয়ে নিলেন। এরপরে চতুর্থবার যখন বলেছিল, নবী গো, আমার জিনার গুনার জন্য আপনি বিচার করেন, না হয় আমি জিনার গুনাহ নিয়ে আমি যদি মরে যাই, আমি আল্লাহর দরবারে হাসরে ময়দানে মুখ দেখাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার বিচার করেন। নবীজি চতুর্থবার তখন বলেছিলেন, ও মহিলা, যখন জিনা করার পরে তোমার পেটে বাচ্চা আসেনি, তখন মহিলা বলেছিলেন, নবী গো, আমার পেটের মধ্যে বাচ্চা রয়েছে। নবী বলেছিলেন, এখন বিচার করা যাবে না, কারণ আর কোরআনের বিধান অনুযায়ী তোমাকে হত্যা করতে হবে, আর ওই বাচ্চাকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে কিছু এমন দালাল জালেম ছিল, জনগণের ভোট নিয়ে এরা বদমাইশ ছাড়া কিছুই করে নাই। ভাই ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা যদি জীবন দিতে পারি, এই বাংলাদেশে, সারা পৃথিবীর 20টা দেশে গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে আন্দোলন মিটিং আমরা করেছি। বিগত বছরের ভিতরে গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। ইনশাআল্লাহ সামনে যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য নবীজির মহব্বতে বুকের তাজা রক্ত দিতে হয়, কে কে তৈরি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, নবীজির মহব্বত অন্তরে রাখতে হবে। আর যদি এমন যদি ধারণা করি, উলামায়ে কেরাম
রাস্তার গুলি কায়া মরুক, আমরা ঘরে নিরাপদে আছি। এ মুসলমান নয়, এ হলো নামদারি মুনাফিক। ভাই ঠিক না বেঠি? আপনারা জানেন আমাদের বাংলাদেশে বিগত কিছু নাস্তিক এবং মুরতাদ ছিল, অনেকটি নাম আছে, আমি একটা নাম বলি। কেমন নাস্তিক? ডক্টর আহমদ শরীফ, নাম শুনছেন? ডক্টর আহমদ শরীফ বইয়ের মধ্যে এদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় এদের জীবনী। সেই ডক্টর আহমদ শরীফ কত বড় নাস্তিক ছিল, মৌতের সময় তার ভক্তবৃন্দরে ডাক দিছে, এই সবাই তোমরা আমার কাছে আসো, আমার মরণের পরে একজনে হাত নিয়ে যাইবা, একজনে পা নিয়ে যাইবা, আর একজনে মগজ নিয়ে যাইবা, আর একজনে আমার কিডনি নিয়ে যাইবা, আর একজনে এই নিয়ে যাবা, সেই নিয়ে যাইবা। অতএব আমাকে দাফন করতে হবে না, কবরে ফেরেশতারাও প্রশ্ন করবে না, আমার কোনো আযাব গজবও হবে না। আমি বলতে চাই ডক্টর আহমদ শরীফের ভক্তবৃন্দরে, এই ডক্টর আহমদ শরীফের রুহুডায়ের কোন বাহিরে দেয়া গেছে? হে ভাই ঠিক না বেঠে? রুহুটা কোন বাহিরে বন্ধ করিয়া দেয়া গেছে? এরা কত বড় নাস্তিক এবং মুরতাদ ছিলেন। আর এরা বাংলাদেশে, ভাই বাংলাদেশে জাতীয়ভাবে এদেরকে সম্মান দেওয়া হইতো। যারা সম্মান দিত ওরা হলো নাস্তিক এবং মুরতাদ। ভাই ঠিক না বেঠে? না ডরাইতাছেন পুলিশ সাহেবরে দিদি? এ ভাই বই ভাইতাছেন নাকি যে পুলিশ সাহেবরে দিদি? সম্মানিত হাজিরিন, জিনাকারী মহিলা নবীজি বলেছিলেন, ও মহিলা এখন চলে যাও, তোমাকে হত্যা করা যাবে না। এখন যদি তোমাকে হত্যা করি তুমিও হত্যা হবে, তোমারটা তো আইনে জায়েজ আছে, কোরআনের আইনে, কিন্তু বাচ্চাকে যে হত্যা হবে এইটা কোরআনের আইনে কি নাই? জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, আর যদি কোরআনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, ওই বাংলাদেশে জিনাকুর, মদকুর, গাঁজাকুর, সন্ত্রাস সব দূর হয়ে যাবে। ভাই ঠিক না বেঠে? এরকম কি আপনারা চান না? না চান না ভাই? সবাই চান তো ভাই? সম্মানিত হাজিরিন, জিনাকারী দেখেন নবীজি মিনাজ্জুলুমাতি ইলান নূর কেমনে ভাবে আলুর ফতে নিয়ে আসতেন। আমাদের নবীজি কত হিকমত ছিলেন। আল্লাহ পাক নবীরে হিকমত দান করেছিলেন। কে? আল্লাহ পাক নবীরে কি দান করেছিলেন? হিকমত। মানে একজন মানুষকে কেমনে দিনে আনতে হয় এই কল কৌশলটা আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ১ম নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার ১২৯ নং আয়াত। সম্মানিত হাজিরিন, আর এই কোরআনের জন্য আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং সার্বিকভাবে সহযোগিতা করেন ফজলুল হক সাহেব, আমি আসার পরে দেখতেছি কত দৌড়াদৌড়ি করতেছে, কত পেরেশানি করতেছে। সব কিছুর উদ্দেশ্য হলো কোরআনের নূর দেশ এবং জাতি উপকার হয়ে জান্নাত হাসিল করা। ভাই ঠিক না বেঠে? এইটাই তো উদ্দেশ্য, না আর কোনো উদ্দেশ্য আছে ভাই? সম্মানিত হাজিরিন, নবীজি বলেছিলেন জিনাকারিনী মহিলারে এখন চলে যাও, বিচার করা হবে না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আসবে, তখন তোমার জিনার গুনার জন্য শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুরে, জিনাকারিনী মহিলা চলে গেল। চলে যাবার পরে সেই মহিলা আমার বন্ধুরে বিশ্রাম করে নাই। আজকে আমাদের হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, চৌকের জিনা, এমন কোন অঙ্গ নাই যে আমরা জিনার মধ্যে জড়িত নই। ভাই ঠিক না বেঠি? এখন তো শীতকাল আইছে, লেফুরিয়া টাচ মোবাইল দেখবো আর জিনা হবে। ভাই ঠিক না বেঠে? এই ভাই টাচ মোবাইল কি জিনার বাক্স কিনা বলেন না ভাই? টাচ মোবাইল এটা লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। দেশ এবং জাতির হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, এদের ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্বাস্থ্য চেহারা সব ধ্বংস হয়ে গেছে। এইটাও একটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ভাই ঠিক না বেঠে? সম্মানিত হাজিরেন, আমার বন্ধুরে, জিনাকারিনী মহিলা নবীজির দরবার থেকে চলে গেলেন, কিন্তু মহিলা এক সেকেন্ডের জন্য বিশ্রাম হয় নাই। আল্লাহর দরবারে দোয়া করতেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ, আমি বিশ্ব নবী
মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। আয় আল্লাহ, আমার বিশ্ব নবী আমার জিনার গুনার বিচার করে নাই। আয় আল্লাহ, তোমার বন্ধু বিশ্ব নবী যতদিন বিচার না করবে, আয় আল্লাহ আমার কাছে তুমি ফাটাইও না। কারে ফাটাইও না? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা সাজদার 11 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার বন্ধুরে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব তামাম পৃথিবীর সমস্ত উম্মতকে ঘোষণা করিয়া দেন, ও দুনিয়ার মায়ের তোমাদের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হবে। ওই জিনাকারী মহিলা আল্লাহর দরবারে দোয়া করতেন, আয় আল্লাহ, তোমার বিশ্ব নবী যতদিন পর্যন্ত আমার বিচার না করবে, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইলকে আমার কাছে প্রেরণ করিও না। আমার বন্ধুগণ, ওই আজরাইল যখন পাপী মানুষের কাছে আগমন করে, আমার বন্ধুরে পাপী মানুষ তখন কি বলে? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা মুনাফিকুনের 10 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার বন্ধুরা, হঠাৎ করে যখন আজরাইল মানুষের কাছে চলে আসে, এমন সময় নেককার মানুষ তো মুস্কি হাসি দেয়, কিন্তু বদকার মানুষ এরা কি বলে জানেন? ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আয় আল্লাহ আমি তো সুদের মধ্যে জড়িত, আজরাইল ফাটাইয়া দিলা। আয় আল্লাহ ঘুষের মধ্যে জড়িত, আয় আল্লাহ মদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত, আয় আল্লাহ নামাজ পড়তে পারি নাই, জিনার গুনার জন্য তওবা করতে পারি নাই। আয় আল্লাহ আজরাইল চলে আসলো, আয় আল্লাহ তোমার কাছে আমি আবেদন করে আজরাইল রে আরো 6 মাস পরে আমার কাছে পাঠাইও, ওয়া আকুম মিনাস সালিহিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ 6 মাস পরে পাঠাইও, যাতে আমি 6 মাসের ভিতরে সংশোধন হয়ে যাইতে পারি। আমার বন্ধুরে, চন্দনপুর কোন মানুষরে আজরাইলে সময় দিছেনি? এ ভাই দিছেনি? চন্দনপুর কেউ রে দিছে আজরাইলে, যা তোরে আমি 6 মাসের সময় দেয়া দিলাম। আহা, সম্মানিত হাজিরিন, আজকে নামাজ নাই, যাকাত নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, কয় হুজুর সময় হয় নাই। এখন তো 30 বছর 40 বছর 50 যখন হবে, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, তখন নামাজটা ধর্ম। ভাই ঠিক না বেঠিক? কয় তখন নামাজ ধর্ম। আরে ভাই নামাজ দা দরবা তোমার এই সময় আসেনি ভাই। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ইউনূসের 49 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার বন্ধুরে, সাআতুন মানে যে কোনো মুহূর্ত। আমার বন্ধুরে আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার বান্দা বান্দি, যে কোনো মুহূর্তের মধ্যে আজরাইল চলে আসতে পারে। এই সময় 1 সেকেন্ড দেরি করা হবে না, 1 সেকেন্ড আগেও যাবে না। আমার বন্ধুরে আসুন, আজকে আমরা যখন মালাকুল মউত আজরাইল আসে, তখন আমরা আফসোস করে আর বলি, হায় আমি তওবা করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কিন্তু সময় মতে আমরা বাইক করি না, আল্লাহর হুকুম বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করি না। আমার বন্ধুগণ, ওই জিনাকারিনী মহিলার
নবীজির দরবার থেকে যখন চলে গেলেন, আর চলে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বিশ্ব নবী যতদিন পর্যন্ত জিনার বিচার না করবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করিও না। আর আজকে আমরা রাত যাই, আমার বন্ধুরে দিন আসে, মাসের পর মাস আসে, বছরের পর বছর আসে, তওবা নাই, ইস্তেগফার নাই, গুনার জন্য মাফ চাই নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা নিসার 110 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার বন্ধুরা, আমরা যদি নফসের উপর জুলুম করি, অন্যায় করি, অবিচার করে, এরপর আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া যদি দোয়া করে, ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, আয় আল্লাহ আমি তো নফসের উপর জুলুম করলাম, আমি গুনাহ করলাম, আয় আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আয় আল্লাহ তুমি আমাকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথের মধ্যে নিয়ে যাও। আমার বন্ধুর আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি যদি এইভাবে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে গুনাহ মাফ করে নেওয়ালা কে? বলেন না, গুনাহ মাফ করে নেওয়ালা কে ভাই? বলেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুমিনী মাক্কিয়ার 3 নম্বর আয়াতে ঘোষণা করেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আমার বন্ধুরে গুনাহ মাফ করে নেওয়ালা কে? আল্লাহ তওবা কবুল করে নেওয়ালা কে ভাই? বলেন না ভাই। আল্লাহ যখন আমরা তওবা করব, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 222 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমার বন্ধুরে, তওবাকারী এবং পবিত্রকারীকে আল্লাহ মহব্বত করে। আল্লাহ মহব্বত করা মানে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, জিনাকারী মহিলা বাড়িতে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমাকে নবী যতদিন বিচার না করবে মৃত্যু দান করিও না। আমার বন্ধুগণ, ওই জিনাকারী মহিলার বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, আমার বন্ধুরে আমরাও তো একদিন দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হয়েছে ভাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, অনেক কথা আছে, আল্লাহ কয় কিছুই জানতা না, এখন সব জানো, আমি আল্লাহ বলে গেলাম ভাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, ওই জিনাকারী মহিলা বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, বাচ্চাকে কুলো নিয়া নবীজির দরবারে হাজির হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এখন আমার বিচার করেন, আর কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুরে, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতকে কেমনে ভাবে দিনের পথে আনতেন ভাই? আমার বন্ধুরে, সেই জন্য আল্লাহ পাক বলেন, আমি নবীকে কেমন ভাবে দুনিয়াতে প্রেরণ করলাম। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, নবীকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, আর ওই রহমতের উসিলায় কাফের ও কালিমা ফরিয়া জান্নাতের মেহমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, জিনাকারী মহিলা নবীজির কাছে বাচ্চা নিয়ে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার বিচার করেন। আমার বন্ধুরে, নবীজি বলেছিলেন, ও মহিলা, এখনো
তোমার বিচার করার সময় হয় নাই। আমার বন্ধুরে কয় ওই বাচ্চাকে তোমার দুধ পান করাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা উলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, এই দেখেন আমার পাশে বসে হাফেজ উমর ফারুক সাহেব। আমরা 2001, 2, 3 সালে হেফজ পড়েছি। এই সময় আমি একটু বড় ছিলাম, আর হাফেজ উমর সাহেব উনি একটু ছোট ছিল, কিন্তু উনিও কোরআন শরীফ 30 পারার হাফেজ ছিলেন, আমিও ছিলাম। সম্মানিত হাজিরিন, দিন যাইতাছে আর বর্তমানে আমাদের ছেলে মেয়েদের ব্রেইন নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য জানেন? 2001, 2, 3 সালে টাচ মোবাইলের এত মহামারী ছিলই না ভাই, টাচ মোবাইলেই ছিল না ভাই। আর এখন ছোট বাচ্চা যেটা আছে সেইটাও আপনার টাচ মোবাইল ঘষাঘষি চিনে ভাই, ঠিক না বেঠে? আমি এখনো টাচ মোবাইল ব্যবহার করি নাই। যে দেখেন, আমি টাচ মোবাইল কিনি না। আমার এক মেয়ে আছে 23 মাস বয়স, আমার মেয়েটা, ছোট মেয়েটা 23 মাস বয়স। সে দেখছি টাচ মোবাইল তো গড় নাই, নানার বাড়িতে গেলে যে টাচ মোবাইল চালায়, এখন বাড়িতে আইসে আব্বা দেখছেন ভাই। আমরা 2001, 2, 3 সালে যে হেফজ করছি, টাচ মোবাইল দেখবো দূরের কথা, স্বপ্নেও দেখছি না ভাই। আর এখন টাচ মোবাইল ছাড়া ছেলে মেয়ের খাওয়ানিও যায় না, ঘুম পাড়ানোও যায় না, গোসলও করানো যায় না। 24 ঘন্টায় টাচ মোবাইল, মাও দেহে, বাপেও দেহে, ছেলেও দেহে, মেয়েও দেহে, 14 গোষ্ঠী মিল্লা দেহে ভাই, ঠিক না বেঠে? এই 14 গোষ্ঠী মিল্লা দেহার কারণে কি হয়েছে জানেন? একটা ছোট ঘটনা বলি। আমার শ্বশুর এলাকায় এক ছেলেরে টাচ মোবাইল, এই 2.5 বছর বয়সে আব্বা আম্মা দাদা নানা সব ডাকতে জানে। আর 2.5 বছর যেই বয়স হয়েছে, টাচ মোবাইল একটা হাতে দিছে আর কার্টুন দেখে, সবসময় কার্টুন দেখতে দেখতে যখন 6 মাস এইভাবে কার্টুন দেখছে, এখন এই ছেলে আব্বা আম্মাও ডাকতে জানে না, নানা নানিও জানে না, দাদা দাদিও জানে না। এই যে ব্রেইন একটা আসিন, এটা বৈশা গেছে, এখন আর কাজ করে না। কয়েক লক্ষ টাকা খরচ করছে, কিন্তু কথা আর আসে না। ওই যে মোবাইল দেয়া একবারে ব্রেন শেষ। তা আমাদের ছেলে মেয়েরা রে ভাই, কান্নাকাটি করলেই মোবাইল দিয়ে দেখায়, কার্টুন দেখায়। এই সময় এটা বলতে পারেন না আল্লাহ আল্লাহ জিকির করলে কি শান্ত হয় না ভাই? কিন্তু আমার যে অভ্যাস নাই। সম্মানিত হাজিরিন, আজকে এই চন্দ্রপুর পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জনাব ফজলুল হক সাহেব এবং যারা হাফেজ সাহেব আছে, এলাকাবাসী আপনারা আছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তা আপনারা চান তো ভাই? সবাই আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যে ঘটনা বলছি, ঘটনা শেষ করেই ইনশাল্লাহ আমি, কেউ যাইতে পারবেন না, একটা ফতুয়া দিতাম নাকি, ঘরে দেখি খেলা যায়। ফতুয়া একটা দেব নাকি বলেন না ভাই? ফতুয়া একটা দিব না কি ভাই? আমরা অনেক সময় ওয়াজের মধ্যে বলি, মসজিদে বলি যে স্বামীর উনামতি ছাড়া স্ত্রী 1 টাকাও খরচ করা জায়েজ নাই। আমরা বলি না অনেক সময় কথা, যে স্বামীর উনামতি ছাড়া স্ত্রী 1 টাকাও খরচ করা জায়েজ নাই। হ্যাঁ, এখন যদি কিপটা স্বামী হয়, এটা খাওয়াও দেয় না, তেল সাবান কিচ্ছু তাই দেয় না, তাহলে এই কিপটা স্বামীর ঘর এই মেয়ে থাকিয়া বেওয়া মরিয়া যাক, এটা কি কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় আছে? রে ভাই, আছে নাকি? তাহলে ইসলামের বিধান কি? ওই কিপটা স্বামীর ঘরে এই যে স্ত্রী থাকবো, মেয়ে থাকবো, যত তার খরচ করার প্রয়োজন, স্বামীরে কিপটা স্বামীরে না বললিয়া চুরি কইরা খরচ করা, ইসলামে এটা হালাল ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি উঠিয়া জায়গা, আমি মনে করবাম বেড়া যা আলমারির টিহা তুইছে, এই বেড়া এত উঠিয়া যাইতেছে, আর হিন্দা মা বোন যারা আসুন হেরাও হারলে দৌড়তাছে যে হুজুর যে ফতুয়া দিছুন, চাবি তো বাড়িতেই তো গেছে, আগে 500 টাকা চুরি করিয়া লই, মা বোন চুরি দিয়ে আজকে করেন না যে আমি গিয়া লই এবারে চুরি করেন যে। আর এখান থেকে কেউ যদি উঠিয়া যায়, আমি মনে করবাম বালিশের নিচে চাবি তুই আইছে, এই বেড়া দৌড়তাছে চাবি সামলাইতো ভাই, ঠিক না বেঠে? দেখি ওয়ান খেলা উঠে ভাই, কেউ যদি উঠে তাহলে ভাই টার্গেট হইন না যায়, কেউ উঠবেন নাকি ভাই? আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দেখ, সবাই বলেন আমিন। একজনও উঠতে পারবেন না।
আমার বন্ধু সংক্ষিপ্ত আকারে মিনাজ জুলুমাত ইলান নূর সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, মিনাজ জুলুমাত ইলান নূর, শুধু দুইটা শব্দের ভূমিকা বলতাছে। আল্লাহর রাসূল নূরের পথে, আলোর পথে মানুষকে কেমনে আনতেন। জিনাকারী মহিলারে বলছে, তোমার বাচ্চারে দুধ খাওয়াইতে হবে, এখন চলে যাও। আমার বন্ধুরে জিনাকারিনী মহিলা বাড়িতে চলে গেল কান্না কাটে করে, আর বলে, আয় আল্লাহ, বিশ্ব নবী আমাকে আবার ফেরত দেয়া দিল। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, তোমার নবী যতদিন আমার বিচার না করবে, আল্লাহ তুমি আমারকে মৃত্যু দান করিও না। আমার বন্ধুরে বাচ্চাকে দুধ পান করানো মেয়াদ যখন শেষ হইল, বাচ্চাকে কুলো নিয়া নবীজির দরবারে হাজির হইলেন। নবী গো, এখন আপনি বিচার করেন, আর কোনো অজুহাত নেই। বিশ্ব নবী, মায়ার নবী, অন্য মহিলাদের কোলে এই জিনাকারিনী মহিলার বাচ্চাকে অন্য মহিলার কোলে দেওয়ার জন্য নবীজি আদেশ করলেন। আর সাহাবাই কেরামদেরকে বলেছিলেন, ও সাহাবাই কেরাম, তোমরা গর্ত করিয়া নাও। আর গর্ত করলেন, মহিলাকে কাপড় দিয়া পেঁচাইয়া চতুর্দিকে পাথর মারা শুরু হইল। আর ওই মহিলা পাথরের ভিতরে দোয়া করে, আল্লাহ দুনিয়ার পাথর ভালো লাগে, কিন্তু কবরের আগুন আল্লাহ সইতে পারবো না, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ, আল্লাহ নবীজির বিচারের মাধ্যমে সব গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার বন্ধুরে, ওই জিনাকারিনী মহিলা এই কথা বলতে বলতে তার দেহ থেকে আমার বন্ধুরে রূহটা বের হয়ে গেল। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বানী ইসরাঈলের 85 নং আয়াতে ঘোষণা করেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আমার বন্ধুরে, রূহ একটা আল্লাহর হুকুম। ওই জিনাকারিনী মহিলার রূহটা যখন বের হয়ে গেল, মহিলা ইন্তিকাল করলেন। এরপরে নবীজি বলেছিলেন মহিলাদেরকে, ও সাহাবিয়ারা, মহিলারা ওই মহিলাকে গর্ত থেকে তুলিয়া গোসলের ব্যবস্থা করিয়া নাও, কাফনের কাপড় পরিধান করাইয়া নাও। আর আমি বিশ্ব নবী স্বয়ং ওই জিনাকারিনী মহিলার জানাজার নামাজের ইমামতি আমি নবী আদায় করব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, সাহাবাই কেরাম একজন আর একজনের সল্লাসল্লি শুরু করে, নবী কিসের জন্য জিনাকারী মহিলার জানাজার নামাজের ইমামতি করবে? কেউ সাহস পায় না নবীকে জিজ্ঞাসা করার। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী গো, বেয়াদবি মাফ করে দেন। নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনি জিনাকারিনী মহিলার জানাজার নামাজের ইমামতি আপনি কেন আদায় করবেন? আমার বন্ধুরে, তখন নবী বলেছিলেন, ও সাহাবাই কেরাম, ওই জিনাকারিনী মহিলা যখন আমার কাছে প্রথম আসলো, তওবা হলো, দ্বিতীয়বার তওবা হলো, তৃতীয়বার তওবা হলো, আর এখন চূড়ান্ত পর্যায়ের তওবা। আর আল্লাহ গাফির জামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, আল্লাহ ওই মহিলার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, ওই মহিলার গুনাহ আল্লাহ মাফ করেছেন। এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ যদি চান ওই মহিলার উসিলায় আরো 70 জন পাপের তওবা কবুল করিয়া আরো 70 জনকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারবে। নারে তাকবীর। আমার বন্ধুরে, তাহলে ওই কোরআনের নূরের দিকে আমাদের আসার দরকার আছে না নাই? আমার বন্ধুরে, আল্লাহ পাক প্রথম আমার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম অন্ধকার পথ থেকে, গুমরাহির পথ থেকে আলোর পথে
নিয়ে আসার জন্য। আমার বন্ধুরে, ওই কোরআনের মাধ্যমে কে কে রাজি আছি আলুর পথ পাওয়ার জন্য? হাত তুলে দেখান। নারে তাকবীর! আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন।